ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতির অগ্রগতি জানতে আগ্রহী কানাডা। সেই উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং। প্রায় ১.৫ ঘন্টার সৌজন্য সাক্ষাৎ শেষে সিইসি জানান, ভোটের চ্যালেঞ্জগুলো নির্বাচন কমিশন ঠিকঠাক সামাল দিতে পারবে কিনা তা নিয়ে জানতে চেয়েছেন কানাডার হাই কমিশনার। শুনতে চেয়েছেন ভোটের প্রচারে এআইয়ের অপব্যবহার রোধে ইসির উদ্যোগের কথা। The other day, I saw a video of our head of the government marketing for a digital platform. This is absolutely produced by AI. So the misuse of AI may be a big threat for us. So we have sought their assistance and how to address this issue. They said because Canada had an election last year. গত বছরই তো ওনাদের একটা ইলেকশন হয়েছে, সুতরাং ওনাদের এই সমস্ত ইস্যুস ওনাদেরকেও ফেস করতে হয়েছে। সুতরাং ওনাদের অভিজ্ঞতা থেকে আমার সাথে আলাপ হয়েছে যে ওনাদের অভিজ্ঞতা প্রসূত তাদের যে সাজেশনগুলো আমরা তাদের কাছ থেকে চেয়েছি তারা দিবে। এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি জানান, বিগত ৩টি সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে বলে যেসব বিদেশি পর্যবেক্ষক সাফাই গেয়েছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে তাদের আর পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না। যে সমস্ত পর্যবেক্ষক গত ৩টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজার্ভের কথা বলছি, যাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন দেশে, তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, সুতরাং ওই ধরনেরই আমরা নিব, মাইনাস দোজ যারা আগের 3টা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে, এদেরকে কোনো মতেই না। সিইসি এএমএম নাসির উদ্দিন জানান, ভোটার সচেতনতা ক্যাম্পেইনের পাশাপাশি ভোট গ্রহণ কর্মকর্তা, এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ সহ সার্বিক কাজে কানাডার পাশে থাকার কথাও জানিয়েছে অজিত সিং। আমাদের যারা লোকাল পিপল যারা পর্যবেক্ষক হিসেবে কাজ করবে তাদেরকে ট্রেনিং দেওয়ার বিষয়টি আমরা জানিয়েছি যে যাতে আমরা হেল্প করবেন ওনারা। ওনাদের এক্সপ্রেস দেয়ার ডিজায়ার টু সাপোর্ট আস। না, সমস্যা নিয়ে কোনো আলাপ হয় না। এটা সময়সীমা সম্পর্কে আপনারা যা জানেন আমিও তাই জানি। তা আমি ভোটের যেদিন ভোট হবে তার 2 মাস আগে আপনাদেরকে জানিয়ে দেব। এছাড়া একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার কথাও জানিয়েছে কানাডা। 28টা দেশের সাথে কোঅর্ডিনেট করে তাদের লোকজন পাঠাইতে হবে, ডিসিশন নিতে হবে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।